জেপি নাড্ডার কাছে আমরা মুখেও বলছি এবং স্মারকলিপিতে আইটেম নাম্বার 3-তেও যেটা আমরা বলছি। স্যার কয়টি আসন? হ্যাঁ, কয়টি আসন? কবে? কয়টি আসনের জন্য বলেছিলেন? 22টা আসনের জন্য। আচ্ছা। এরপর আপনাদের সত্যি ডাকা হয়েছে না আপনারা বৈঠক বয়কট করেছেন? না, এই টিপরা মথার সাথে আপনাদের নির্বাচনী আতাত টিপরামথা আপনাদের নির্বাচনী আতাত অর্থাৎ লড়াই করবেন আপনারা একসাথে, নির্বাচনে আতার বলা যায় না, এটা আমরা একযোগে আমরা লড়াই করবো। মানে আতাত বলা যায়। সহমতে পৌঁছেছেন আপনারা। অথবা ওনারা এমনও হতে পারে যে আমাদের হয়ে লড়াই করলেন, আমাদের শুধু নিয়ে, এটা হতেই পারে। এইরকম সম্ভাবনা হওয়ার জন্যই আমরা ওনারকে বলছি। তাহলে তো তাদের প্রশ্ন নাই, এটা তো আইপিএফটি লড়াই করবো, এইগুলো ব্যাপার। তো আজকে আপনার বাড়িতে যে বৈঠক হয়েছে সেটাতে মূলত কোন কোন বিষয়গুলোতে আপনারা গুরুত্ব দিয়েছেন? আজকে আমরা ইনফর্মাল ওয়েতে আইএনপিটির সঙ্গে বসলাম। আইএনপিটি তারা আগে এডিসির অধিক ক্ষমতা সিএ প্রতিরোধ করা, এগুলো ওদের ছিল। এখন আইএনপিটি তারাও এই ত্রিপুরাল্যান্ড এবং অথবা বৃহত্তর ত্রিপুরাল্যান্ডের জন্য তারাও আমরা সঙ্গে লড়াই করে নিয়ে তারা ঘোষণা করছে। এবং এই ঘোষণার পরিপ্রেক্ষিতেই আগামী দিনে আইপিএফটি ত্রিপুরা এবং আইএনপিটি একসঙ্গে আমরা সমষ্টিগতভাবে পৃথক রাজ্য দাবি আদায়ের দিকে আমরা আন্দোলন করতে পারি কিনা, এটা নিয়ে আজকে আলোচনা হচ্ছে। আইএনপিটি কি আপনাদের সঙ্গে এখন আছে বা থাকবে? আইএনপিটির সঙ্গে এটা চূড়ান্ত কোনো কথা শেষ হয় নাই। তারা সময় নেব, চিন্তা ভাবনা করবো, তারপর আমরা জানাই। গত বছর অক্টোবর 15 অক্টোবর আমাদের দলের একটা ডেলিগেশন দিল্লিতে যখন গেছিলেন, তখন বিজেপির জাতীয় প্রেসিডেন্ট বা সভাপতি জেপি নাড্ডার সঙ্গে এই ডেলিগেশন তারা কথাবার্তা খুশি এবং একটা স্মারকলিপিও পেশ করা হয়েছে। সেই স্মারকলিপিতে একটা আইটেম ছিল যে ত্রিপুরার এডিসি নির্বাচনে যৌথভাবে লড়াই করতে চাই, কিন্তু যেহেতু এটা এডিসি নির্বাচন মানে ট্রাইবাল এরিয়ার নির্বাচন, সেই জন্য আমরা ওনাদের কাছে অনুরোধ রাখলাম যে এই এডিসি নির্বাচনে আমাদেরকেই অর্থাৎ আইপিএফটিকেই বেশি সংখ্যক আসন দেওয়া হোক। কর্মসূচিটা খুমলুঙের কর্মসূচিটা আইএনপিটি তো তাদের সঙ্গে সবেমাত্র আলোচনা শুরু হয়েছে। তাই আইএনপিটি আগামীকালের এতে আমাদের মহা সমাবেশে তারা নাও আসতে পারে, আসলে তো ভালো, আসুক। কিন্তু ত্রিপুরা এবং আইপিএফটি সমন্বয়েই আমরা করছি মহা সমাবেশ। ওই জন্য দলের তারা এলে আসুক, ওয়েলকাম। তাহলে কালকের কর্মসূচি থেকে কি রাজ্য বিজেপিকে একটি বার্তা দেওয়ার ইচ্ছে রয়েছে আপনাদের? না, এটা বার্তার কথা না, বার্তা এটা আমরা আগে থেকেই আমাদের কর্মসূচি ছিল, আন্দোলনসূচি ছিল। অ্যাকচুয়ালি এটা 12 তারিখ হওয়ার কথা ছিল। 12 তারিখে একটু আমাদের প্রস্তুতির জন্য আপনি ডিফার করে 24 তারিখ করে হচ্ছে। থ্যাংক ইউ। স্যার আজকের বৈঠকে কি আপনারা যাবেন? আজকের বৈঠকে যে ব্যাপারটা, আজকের বৈঠকে কি যাবেন আপনারা?
বিজেপি তো বৈঠক ডেকেছিল আপনাদের, এ ধরনের কথা তো গতকালকে সংবাদ মাধ্যমে। অফিসিয়ালি বা আনঅফিসিয়ালি আমাদের কাছে কোনো খবর নাই, একমাত্র আপনাদের মাধ্যমেই, মিডিয়ার মাধ্যমে আমরা না টেলিফোনিক ডিসকাশন বা টেলিফোনিক ইনফরমেশন না চিঠি আমরা কিছুই পাইনি। আমি এই পত্রিকাগুলিতে বা আপনাদের চ্যানেলে এই খবর দেখার পরে আমরা প্রত্যেক মিনিট আমাদের যারা দায়িত্ব পাইছে, দায়িত্ব যাদেরকে দেওয়া হয়েছে কথাবার্তা বলার জন্য তাদের 1-to-1 না তাদেরকে আমি চেক আপ করছি, তাদের না কিছু পাই না, তো টেলিফোনে না চিঠি। ঠিক আছে। বিজেপি আইপিএফটি দুইটা পলিটিক্যাল পার্টি, ন্যাশনাল এবং রিজিনাল পার্টি, আমরা জোটবদ্ধ এবং বিধানসভা নির্বাচনের পরে যেহেতু আমরা ক্ষমতায় যৌথভাবেই আসলাম এবং এটিতে আমরা কোয়ালিশন গভর্নমেন্টেও আমরা সরি। তো নির্বাচন ইস্যুগুলোতে জোট হওয়ার পরে 2018 সালে একটার পর একটা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। প্রথমে হলো পঞ্চায়েত নির্বাচনে আমরা যৌথভাবে লড়তে পারলাম না। এরপরে লোকসভা নির্বাচন 19, সেখানেও আমরা যৌথভাবে লড়তে পারি নাই। আমরা এরপর এখন এডিসি নির্বাচন, এই নির্বাচনের আমরা ঐক্যবদ্ধ লড়াই করার জন্য আইপিএফটির পক্ষ থেকে অনেক আগে থেকেই বিজেপির কাছে আলোচনা করার জন্য আমরা অনুরোধ জানিয়েছি। যোগাযোগ করেছে না, আর হয়নি। আর এটা তো আমরা শুনলাম যে এখানে আঞ্চলিক দল অন্য যেগুলো আছে তারা ত্রিপুরাতে মার্জার করছে, যেমন আপনার টিএসপি অমুক তমুক আছে, এটা তারার ব্যাপার, তারা ত্রিপুরাতে মার্জার করছে বলে তারা ডিক্লেয়ার করছে। তা এখন কি বিজেপির সাথে আর কোনো আলোচনায় বসবেন এডিসি সংক্রান্ত নির্বাচন বিষয়ে? বসতেই হবো, কারণ আমরা জুটে আছি, কাজে আমাদের তো আর বসতেই হবে। তাহলে আপনাদের ডিমান্ড কি থাকবে 22টি আসন? হ্যাঁ, আপনাদের ডিমান্ড থাকবে 22টি আসন। যদি বিজেপি, গতকালকে সাংসদ বলেছেন বা যিনি এসটি মোর্চার প্রদেশ সভাপতি রয়েছেন তিনি বলেছেন যে 3টি বা 4টি আসনে তাদের দুর্বলতা রয়েছে, এটি কাটিয়ে তোলা সম্ভব। তিনি ঘুরিয়ে ফিরে এটাই বোঝাতে চেয়েছেন আপনাদের 3টি 4টি বা সর্বোচ্চ হাতে গোনা কয়েকটি আসন আপনাদের দিতে পারে, 22টি নয়। কি বলবেন আপনি? আমরা পত্রিকাতেও টিভি চ্যানেলেও আমরা দেখছি, কিন্তু এটা ওনাদের নিজস্ব চিন্তা ভাবনা, এটা করতেই পারে। এখন জোট আছে বিজেপি আইপিএফটির মধ্যে, হ্যাঁ, এবং সেটা 2023 সাল পর্যন্ত থাকবে কি? হ্যাঁ, সেটা 2023 সাল পর্যন্ত থাকবে কি? সেটা তো এইভাবে বলার কোনো সুবিধা নাই, কারণ আমরা জোট গঠন করছি এবং শাসন ক্ষমতা রাজ্যে জনগণ আমাদেরকে যে জনাদেশ দিয়ে দিছে। এখন এই ব্যাপারটা আমাদের সম্মান দেওয়া দরকার, ওই আমার মতে, ব্যক্তিগত মতে আমাদের সম্মান দেওয়া দরকার। জনাদেশ, যে জনগণের যে ম্যান্ডেট, এটাকে সম্মান দেওয়া দরকার। আমি তর্কের খাতিরে ধরে নিলাম যে বিজেপি আপনাদের দাবি মানেনি, 22টি আসনের দাবি আপনাদের মানেনি, আপনারাও সন্তুষ্ট নন 22টি না দিলে, তাহলে কি বিজেপি আইপিএফটির মধ্যে এডিসি নির্বাচনে আঘাত হচ্ছে না? একটু আগে বললাম পঞ্চায়েত নির্বাচনে আমরা আঘাত বা ঐক্যবদ্ধ লড়তে পারলাম না, পার্লামেন্টের নির্বাচনেও পারলাম না। এখনও যদি এর মধ্যে যদি আমাদের সমঝোতার কোনো একটা সম্ভব না হয়, তাহলে ওনারা লড়বেন, আমরা আমাদের লড়বো, বন্ধুত্বপূর্ণ লড়াই করব।
তাহলে রাজ্যে যেহেতু সরকারের রয়েছেন আতাত আছে, এডিসিতে পৃথকভাবে আপনাদের লড়াইয়ের জন্য একেবারে প্রস্তুত আপনার। এই যে ইলেকশনের ফলাফলের উপর নির্ভর করবো কি এখন তো বলা কিছু সুবিধা নাই। আপনার সঙ্গে যারা রয়েছেন দলের বৈঠকে তারা বা আজকে প্রদ্যুৎ কিশোর দেববর্মা আপনাদের বৈঠকে ছিলেন, তারাও কি বিজেপির সাথে আপনাদের যাওয়ার জন্য কিছু বলেছে বা যাবেন কিনা এই সংক্রান্ত বিষয়ে কিছু কথা হয়েছে আপনাদের এই নিজেদের? ব্যাপারে আমরা আমাদের সেন্ট্রাল কমিটিতে অনেকবার আমরা ডিসকাশন করছি। আমরাও তো সহমত পোষণ করে ঐক্যবদ্ধ লড়তেই চাই, কিন্তু এখানে আপনার যার যার পার্টির নিজস্ব যে একটা চিন্তা ভাবনা কীভাবে এই নির্বাচনকে আমার পার্টির স্বার্থে আমরা বেশি করে লাভবান হতে পারি, এটা চাই, আমরা ওটাই চাইতেছি। ঠিক আছে, একে উনি তো রিপ্লেস হয়েছেন, সোনকরজি আইসে রাম মাধবের পরে সোনকরজি। রাম মাধব যখন শেষ ভিজিট করেন তখনও আমরা এই রেফারেন্সটা করছি। তখন উনি বলছিলেন যে হ্যাঁ এটা নির্বাচন তো দেরি আছে, এটা পরে দেখা যাবে, কথাবার্তা তো হবেই। এবং রাম মাধবজি ত্রিপুরা যে দায়িত্ব থেকে সরে গেছেন, এরপরে সোনকরজি আছেন। সোনকরজি ত্রিপুরাতে 2বার উনি ভিজিট করে গেছেন, কিন্তু ওনার সঙ্গে না কোনো রকম আমাদের সৌজন্যমূলক সাক্ষাৎ কিছুই হয় নাই। মানে আপনাদেরকে ডাকা হয়নি? না, সৌজন্যমূলক কোনো সাক্ষাতের ব্যবস্থা করা হয়নি। হ্যাঁ, এরপর তো কোভিড-19 করোনা ভাইরাসের প্রেক্ষিতে নির্বাচনটাও এডিসি নির্বাচনটা পিছিয়ে গেল। প্রশাসক নিয়োগ করিয়া প্রথম ধাপে 6 মাস, এরপরে পরবর্তী ধাপে এখন 6 মাস, 1 বছর প্রশাসনটা অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে চলছে এডিসিতে। এখন এডিসি নির্বাচনকে নিয়ে কোনো নাগরিক, এটা হাইকোর্টে কেস হচ্ছে কেন নির্বাচনটা দেরি হতেছে। হাইকোর্ট থেকে নির্দেশ দিছে রায় করিয়া যে নির্বাচনটা অতি সত্তর করা হোক, এবং এটা যেহেতু 17ই মে বর্তমান প্রশাসকের 6 মাসের মেয়াদ শেষ হচ্ছে, এই 17ই মের মধ্যেই নির্বাচন প্রক্রিয়াটা শেষ করা হোক, এইভাবে একটা হাইকোর্ট থেকে নির্দেশনামা জারি করার পরে এখন এই নির্বাচন প্রক্রিয়াটা পুরোদমে চলছে। তো এখন অন্যদিক হলো যে নির্বাচনে এডিসি এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপার। সেই প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপারে আমরা আনুষ্ঠানিকভাবে না, এমনি আলোচনার মাধ্যমে আমরা বিজেপির সঙ্গে গত জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে 2বার বৈঠক করছি, এরপরে বন্ধ হয়ে গেছে। এরপরে আমরা জেপি নাড্ডাদের কাছে অ্যাপয়েন্টমেন্ট চাইয়া আমরা চিঠি দিছি যে আমরা এই ব্যাপারটা আলোচনা করবো, আমাদের সময় দেওয়া হোক। কিন্তু আমাদের কোনো রকমভাবে এই চিঠিগুলোর রেসপন্স আমরা পাই নাই। এরপর লাস্ট গত 17ই ফেব্রুয়ারি আমরা আবার চিঠি পাঠিয়েছি জেপি নাড্ডাজির কাছে যে নির্বাচন তো আসন্ন, হাইকোর্টের নির্দেশ অনুসারে নির্বাচন তো এরপরে হয়ে যাব, কাজেই আলোচনার একটা বাতাবরণ এবং সুযোগ দেওয়া হোক। এছাড়াও দিল্লি থেকে আমরা আর কোনো ফিডব্যাক খবর পাইছি। এই অবস্থার প্রেক্ষিতে আমরা আইপিএফটি নিজেদের মতো করে জোর হোক না হোক নির্বাচনটা লড়াই করতে হইব, আমরা নিজের মতো করে প্রস্তুতি নিতে শুরু করলাম এবং নিলাম। ইন দ্য মিন হোয়াইল যে মহারাজ প্রদ্যুৎ কিশোর মানিক্য, ওনার যে এনজিও ত্রিপুরা, এইটাকে হঠাৎ করিয়া উনি রাজনৈতিক দল হিসেবে ঘোষণা দিলেন। এরপরে এটাও ঘোষণা দিলেন যে এই রাজনৈতিক দল ত্রিপুরা
এটা ত্রিপুরাল্যান্ড না, গ্রেটার ত্রিপুরাল্যান্ডের জন্য আমরা দাবি করতেছি। এবং ওনার পক্ষ থেকে আইপিএফটির কাছে এটাই অ্যাপ্রোচ করা হইল যে যেহেতু আইপিএফটি ত্রিপুরাল্যান্ড চায় দাবি, আমারও দাবি ত্রিপুরাল্যান্ড না গ্রেটার ত্রিপুরাল্যান্ড, কাজেই আমরা সমঝোতার মাধ্যমে কাজ করতে পারি কিনা, আগামী দিনে এখানে পৃথক রাজ্য করার ব্যাপারে আমরা আন্দোলন করতে পারি কিনা, সেই প্রেক্ষিতে আলোচনা করলাম। আলোচনা করার পরে এটাই সিদ্ধান্ত হইল যে আমরা আগামী দিনে এই রাজ্যে পৃথক পূর্ণ রাজ্য গঠনের জন্য আমরা শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক আন্দোলন যৌথভাবে এখন থেকেই করব। এই সহমতের ভিত্তিতে আমরা ঘোষণাও করলাম গত 19 তারিখ ফেব্রুয়ারি যে আমরা এখন থেকে ত্রিপুরা এবং আইপিএফটি একসঙ্গে আমরা গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে ত্রিপুরাল্যান্ড আদায় করার জন্য আমরা আন্দোলন চালিয়ে যাব। এখন মাঝে দেশি ইলেকশন আসলো, স্বাভাবিকভাবেই আমরা যাতে এই যে যৌথ যে সংগ্রামটা এটাকে আরও কার্যকর করার জন্য আমরা এদেশি ইলেকশন হোক বা যখন অন্য ইলেকশন হোক আমরা একসঙ্গে লড়তে পারলে ভালো, এইভাবে আমরা ঠিক করলাম। কারণ এই যে ত্রিপুরা এবং আইপিএফটির মধ্যে যে সমঝোতাটা হলো এটা মূলত উদ্দেশ্য হলো যে আমাদের দাবি ত্রিপুরাল্যান্ড বা গ্রেটার ত্রিপুরাল্যান্ড আদায় করা। কাজে এই ধারাবাহিকতার মধ্যে রাজ্যে যে কোনো ইলেকশন আসলে পরে সেই ইলেকশনগুলো আমরা ঐক্যবদ্ধভাবে ফাইট করব, এটাই আমরা ঠিক করছি। মানে ত্রিপুরা মথার সাথে আপনার नहीं कॉर्डियल बात हुआ, प्लेजेंट बात हुआ, अच्छा बात था। हम लोग ने चाय पिया, एक दूसरे से बात किया, बस किस बारे में बात हुआ है? सब बारे में बात हुआ। टिपरासा को यूनिटी चाहिए, थानचा के लिए बात हुआ। हम लोग ने अच्छा पॉजिटिव एटमोसफियर था, बहुत अच्छा बात हुआ, कॉर्डियल बात हुआ। हम लोग आए, विजय बाबू, एनसी बाबू, मेवार, माई सेल्फ। महाराज ऐलान के बारे में कुछ बताइए। ये सब बात बाद में होगा। आज हम लोग का मीटिंग था और हम लोग सब एक संग अपने तिपरासा के इंटरेस्ट के लिए हमने बैठकर पॉजिटिवली बात की।